এই পরীক্ষাটায় সফল না হতে পারলে যে কেউ মানবে না আমি আপনার স্ত্রী। আমায় আটকাবেন, যেতে দিন। কি দেখছি আমি? এ যে অসম্ভব। অষ্টমী, অনেক হয়েছে, প্লিজ প্লিজ এবার চলে এসো তুমি। আমি পারবো, এই জ্বলন্ত কয়লার রাস্তা আমি পার করবো। আমার শক্তি দাও বৌরানী। জয় বৌরানী, জয় বৌরানী, জয় বৌরানী। অষ্টমী, এই মেয়ে বৌরানীর আশীর্বাদ ধন্যা। এই মেয়ে আপনার বড় ছেলের বউ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আস্তে করে বসুন। আরে বড় কষ্ট পাচ্ছে মেয়েটা। কেন এসব করতে গেলেন? এসব করে কি প্রমাণ করার চেষ্টা করলেন আপনি? আমি কিচ্ছু প্রমাণ করতে চাইছি না, শুধু বৌরানী মা আমাকে যে নির্দেশ দিয়েছেন আমি ঠিকঠাক সেটা পালন করতে চাইছি। আপনি মানুন বা না মানুন, আপনাকে রক্ষা করার দায়িত্ব বৌরানী মা আমাকে দিয়ে পাঠিয়েছেন। তাই আপনাকে রক্ষা করার জন্য যা যা করতে হবে আমি সব করব। তাই বলে তোমার এইভাবে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়াটা ঠিক হয়নি অষ্টমী। তুমি চিন্তা করো না বড় মা, আমার কিচ্ছু হবে না। একটু পাই তো পুড়েছে। এতদিন আমি এটুকু বুঝে গেছি যে বৌরানী শুধুমাত্র শিক্ষকতা করার জন্য আমাকে নবগ্রামে আনেননি, এর পেছনে আরো অন্য একটা কারণ আছে। তাই বৌরানী মা আমাকে দিয়ে যা করাবেন আমি তাই করব। আবার কেন বারবার বৌরানীর কথা বলছেন আপনি? দাদু ভাই, কি হচ্ছেটা কি দেখছিস? মেয়েটার এই পায়ের অবস্থা, তুই এর মধ্যে ঝগড়া করছিস? এই দেখো, এত বকবক করছি, কারো তো খেয়ালই নেই কবিরাজ মশাইকে ডাকার কথা। দাঁড়ান মা, আমি এক্ষুনি বলরামকে বলছি কবিরাজ মশাইকে ডেকে পাঠাতে। ঠিক আছে বলরাম, বলরাম। হ্যাঁ, এক্ষুনি যা তো কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি আমি। কই কই দেখি, দেখি কি হয়েছে, দেখি একটু। ওমা, কবিরাজ মশাই আপনি? মানে আপনাকে তো ডাকার জন্যে আমরা বলরামকে পাঠাচ্ছিলাম। আসলে মন থেকে ডেকেছেন তো, তাই বলরাম যাওয়ার আগেই আমি নিজে চলে এলাম। সবই বলতে পারেন বৌরানীর কৃপা। আসলে আমি এখান দিয়েই যাচ্ছিলাম, শুনলাম এই বাড়ির নতুন বউয়ের নাকি পা পুড়ে গেছে, আর তাই নিজে থেকেই চলে এলাম। কি বলবো বলুন দেখি?
জ্বলন্ত কয়লার উপর হেঁটে এই অবস্থা। একটু দেখুন না, বড় কষ্ট পাচ্ছে মেয়েটা। আগুনকেও ভয় পাস না রে মা। যে মেয়ে আগুনকে ভয় পায় না সে তো যে সে মেয়ে নয়। বাবা আয়ুষ্মান, তোমার স্ত্রী বড় লক্ষ্মীমন্ত মেয়ে। কষ্ট হচ্ছে মা? দেখো দেখি, যে মেয়ে শত কষ্টের পরেও মুখে এরকম হাসিটি ধরে রাখে, তার কণ্ঠেই তো বৌরানী জয়মাল্য পরিয়ে দেন। বাবা আয়ুষ্মান, এই মেয়ে কিন্তু তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। সমস্ত বিপদ ও নিজের উপরেই নিয়ে নেবে, তোমার ওপর আঁচটি আসতে দেবে না। বাবা, ওকে কিন্তু বড় যত্নে রেখো। মা, কবিরাজ মশাইয়ের কথাবার্তাগুলো আজ কেমন অন্যরকম লাগছে না? কবিরাজ মশাই, অষ্টমীর পাটা সেরে যাবে তো? সারবে না মানে? নিশ্চয়ই সারবে। এই মেয়ের কি শুয়ে থাকার জো আছে? ওর ওপর তো দুনিয়ার ভার। এমন ওষুধ দিয়ে যাব একেবারে মন্ত্রের মতো কাজ করবে। আমাকে একটা কাচের পাত্র এনে দেবে? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই নাও, এটা ধরো। কি হলো, ধরো। বৌরানীর নাম করে এই মলম তোমার স্ত্রীর পায়ে লাগিয়ে দেবে, কেমন? এই মলম তোমার স্ত্রীর পায়ে লাগিয়ে দেবে, আর এই গজ কাপড়টিও পায়ে বেঁধে দিও। ধরো, দেখবে মন্ত্রের মতো কাজ করবে এই মলম। তুমি যত্ন নিও, কেমন? আজ তাহলে আমি আসি। বলরাম, যা ওনাকে এগিয়ে দিয়ে। না 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 না, কাউকে লাগবে না, আমি নিজেই চলে যেতে পারবো। কর্তামা, আজ আসি তাহলে। হ্যাঁ, বৌরানী আপনাকে ঠিক সময় মতোই পাঠিয়ে দিয়েছেন। চটপট সেরে উঠবা, অনেক কাজ বাকি যে। ইরা, এই নিয়ে ওষুধটা অষ্টমীর পায়ে লাগিয়ে দে। ধর। এই কি করছিস কি রা? শুনলি না কবিরাজ মশাই কি বলে গেলেন? এটা দাদু ভাইকেই লাগাতে হবে, অন্য কেউ লাগালে কাজ হবে না। এই চলো চলো সবাই, এদের দুজনকে একা থাকতে দাও। চল 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 চল। ঠাম্মি, কি হলো? না কি বলছো যে আমি না মাখালে কাজ হবে না? মানে ওষুধ তো ওষুধের কাজ করবে, সে আমি মাখাই কিংবা তুমি মাখাও না কেন, তাই না? ঠাম্মি, থাক না, আমি নিজেই মেখে নেবো ওষুধ। চুপ কর তো, বেশি পাকা পাকা কথা বলিস না। এগুলো খোদ কবিরাজি ওষুধ, পথ্য অনুপান সব নিয়ম মেনে করতে হবে। অ্যাকচুয়ালি এদিক ওদিক হলে তো কাজ হবে না।
কবিরাজ মশাই যখন বলেছেন তখন দাদু ভাইকেই ওষুধটা মাখিয়ে দিতে হবে। আমি যাই। আমি শুনুন, আপনি ওষুধটা রেখে চলে যান। কাজ হওয়ার হলে এমনিই হবে। রোগের সব থেকে বড় উপশম প্রিয়জনের উদ্বেগ, প্রিয়জনের যত্ন। কিন্তু আমি তো আপনার প্রিয়জনই নই। ফিরে এলেন যে? আমার কোনো ভূমিকা না থাকলেও আমার জন্যই তো পাটা পড়ালেন, কিছু তো দায়িত্ব বর্তায়, তাই না? প্লিজ আপনি আপনি আমার পায়ে হাত দেবেন না। পায়ে হাত না দিলে ওষুধটা মাখাবো কেমন করে? আপনি বসে থাকুন, আমি আমি নিজেই পায়ে মলমটা লাগিয়ে নিচ্ছি। দেখলেন তো, বারবার বলেছিলাম আপনি নিজে পারবেন না, কথা বলে সময় নষ্ট করবেন না। আমার লাগাতে দিন ওষুধটা। প্লিজ আয়ুষ্মান বাবু, আমার পায়ে হাত দেবেন না। আপনি আমার আপনি আমার স্বামী। আপনি আমার পায়ে হাত দিলে আমার পাপ হবে। চুপ করুন, আর একটাও কথা বলবেন না। মা গো, লাগছে তো? হ্যাঁ জানি, আসলে অনেকটা পুড়ে গিয়েছে, একটু কষ্ট সহ্য করুন। চেষ্টা করছি যত আলতোভাবে ওষুধটা মাখানো যায়। ঠিক আছে? আমার না খুব লজ্জা লাগছে। আপনি এভাবে আমার পায়ে। লজ্জা পাওয়ার তো কিছু নেই অষ্টমী। আপনার জায়গায় অন্য যে কেউ থাকলে আমি একইভাবে তার সেবা করতাম। আমি জানি আয়ুষ্মান বাবু, কিন্তু কি করবো বলুন? আপনি না মানলেও আমি তো নিজেকে আপনার স্ত্রী হিসেবে মানি। আপনি আবার এক কথা বলছেন? বারবার কেন এক কথা বলছেন অষ্টমী? বারবার জেদ দেখি একই কথা বললে মিথ্যেটা কিন্তু সত্যি হয়ে যায় না অষ্টমী। আমি কিছু করছি না আয়ুষ্মান বাবু, বারবার তো বলছি।
যা করার বৌরানি করছে। আপনি যতই বৌরানির কথা বলুন না কেন, আমার নাম করে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটুন না কেন, আপনি বুঝতে পারছেন না অষ্টমী, আপনি আমার চোখে কোনোদিনও সেই জায়গায় যেতে পারবেন না। আপনাকে আগেও বলেছি, আমি কোনোদিনও আপনাকে আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমি জানি আয়ুষ্মান বাবু, জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। আমি স্ত্রী হিসেবে মেনে নেওয়ার জন্য আপনাকে কখনো জোর করব না। অযথা নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করুন অষ্টমী, এতে কারুরই লাভ হবে না, বরং ক্ষতি হবে। আমি তো কষ্ট পাচ্ছি, আর আপনিও নিশ্চয়ই। আপনি এখনো আমাকে ভুল বুঝছেন। আপনার এখনো মনে হয় যে আমি আপনাকে ঠকিয়েছি, আপনার সাথে ছল করেছি। এতদিন ধরে আপনার জন্য যা যা করেছি সেই সমস্তটা নাটক ছিল। চুপ করে থাকবেন না আয়ুষ্মান। কি করলে আপনি বুঝবেন বলুন তো যে আমি সত্যি আপনাকে ঠকাইনি, আমার হাতে কিছু ছিল না? চুপ করে থাকবেন না, উত্তর দিন আয়ুষ্মান বাবু। না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। ওই মেয়ে বারবার সবেতে জিতে যাবে, এটা হতে পারে না। আয়ুষ্মানকে যেভাবেই হোক ওই মেয়ের থেকে দূরে সরিয়ে রাখতে হবে। অষ্টমীকে এবাড়ির বড় বউ আমি কিছুতেই হতে দেব না। পারবি না। অষ্টমীকে এবাড়ির বউ হওয়া থেকে আটকাতে পারবি না। আর রইল দাদু ভাইয়ের কথা, সে তো আজ নয় কাল অষ্টমীকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে। তখন কি করবি তুই? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ মা? বড় খোকা, আমি তোর মা রে। মায়ের কি লাভ? সন্তানকে ভয় দেখিয়ে তোকে আমি সাবধান করতে এলাম। অনেক অন্যায়, অনেক ভুল করেছিস, কিন্তু এবার যদি এই মেয়ের কোনো ক্ষতি হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমি এবার ওকে আগলে রাখবো, দেখি তুই কি করিস। একটা বাইরের মেয়ের জন্য তুমি তোমার ছেলের সঙ্গে শত্রুতা করছো, ওর পক্ষ নিচ্ছ তুমি। সন্তানের বিপক্ষে যাওয়া যে কত কঠিন সে তুই বুঝবি না। সন্তান যদি ভুল করে শোধরানোর দায়িত্ব কিন্তু মায়েরই। ক্ষমতার লোভে তুই অন্ধ হয়ে গেছিস, তাই তোকে ঠিক পথে আনার জন্য বিপক্ষে আমায় যেতেই হলো। আর তোর ক্ষমতা যে কতটা অষ্টমী তো সবার সামনে আজকে প্রমাণ করে দিল। নিজের হাতটা স্বীকার কর বড় খোকা। ওই মেয়ের কাছে আমি কিছুতেই হারবো না মা। চুপ! অতিবার বাড়িস না, ঝড়ে পড়ে যাবি। প্রবাদটা ভুলিস না। তুমি যাই বলো মা, শেষ পর্যন্ত জিতবো তো আমি। অষ্টমী, অষ্টমী কোথায়? অষ্টমী কোথায়? ওটা খুব একটা ডেঞ্জারাস মেয়ে, আর একটু হলেই আমার পা পুড়িয়ে দিচ্ছিল। আমার না খুব ভয় করছে। উজ্জয়িনী, আয়ুষ, তোমার কিছু হবে না, আমি আছি তোমার পাশে। আয়ুষ, আয়ুষ তুমি আমার কাছে এসেছো। আমি তো ভাবলাম অষ্টমী বোধহয় তোমাকে আমার কাছ থেকে কেড়েই নিয়েছে। না, এভাবে জোর করে কোনোদিনও কেউ আমার থেকে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিতে পারবে না। আর যতই অষ্টমী পরীক্ষায় জিতুক না কেন, আমি ওনাকে কোনোদিনও আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমি তোমাকেই ভালোবাসি উজ্জয়িনী, তোমাকেই ভালোবাসবো। আমার ভালোবাসা তুমি ছিলে, তুমি থাকবে। যাক বাবা, একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল। এত কিছু হয়ে যাওয়ার পরেও আয়ুষ্মান এখনো তোকেই পাগলের মতো ভালোবাসে। না মা, না, এত সহজে নিশ্চিন্ত হলে হবে না। অষ্টমীকে না সরানো অবধি আমার শান্তি হবে না। আমি আয়ুষকে নিজের করেই ছাড়বো। উজ্জয়িনী, এ কি হলো ঠাকুর? আপনি তো কথা দিয়েছিলেন যে আমার আর আয়ুষের বিয়ে হবে, তাহলে এটা কি হলো ঠাকুর? উজ্জয়িনী,
অষ্টমী আজ জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে এটা প্রমাণ করে দিয়েছে যে সেই আয়ুষ্মানের স্ত্রী। বাহ ঠাকুর বাহ, তার মানে তুমিও এটা মেনে নিলে। তাহলে তো আমাদের আর কিছু বলারই থাকে না। নন্দিতা, উজ্জয়িনী, তোমরা ব্যাগ গোছাও, চলো আমরা ফিরে যাই। না না না, এভাবে এভাবে এখান থেকে চলে গেলে কি করে হবে বলো তো? ঠাকুর ঠাকুর তো কথা দিয়েছিলেন যে আমার আর আয়ুষের বিয়ে হবে, তাই না ঠাকুর? তাহলে তাহলে এরকমটা কেন হচ্ছে? তাহলে কি এই বাড়িতে আপনার বক্তব্যটা অস্বীকার করা হলো ঠাকুর? কিন্তু আপনি যে আমাকে কথা দিয়েছিলেন, সেই কথা কি তাহলে রাখা হবে না? হবে, রাখা হবে। আমি জানতাম আপনি কথার খেলাফ করবেন না ঠাকুর, কিন্তু কবে হবে, কি করে হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো জয়িনী, এখন আমার মায়ের নজর আমার উপর আছে, কাজেই সরাসরি আমি কিছুই করতে পারবো না। যা করার তোমাকেই করতে হবে। আর তাছাড়া যুদ্ধটা তোমার। এই যুদ্ধে কতটা ছল কপটতা করে তুমি অষ্টমীকে আয়ুষ্মানের জীবন থেকে দূরে রেখে নিজের অধিকার বুঝে নেবে, সেটা তোমাকেই ঠিক করতে হবে। তবে মনে রেখো, আমি তোমার পাশেই আছি। এই রে, আমি একা কি করব, কিভাবে করব? এই কি গো, কি করছো? তুমি আবার এসেছো? এসো এসো। আচ্ছা, তুমি কি এই বাড়ির আশেপাশেই থাকো না? না, কিন্তু সেদিন মঙ্গলপুরে তাহলে। তুমিও তো ভেবো না, বুঝলে? যাকগে যাক, শুনলাম তোমার নাকি পায়ে ব্যথা। কি যে করো বাবু। শোনো, এখন যখন এ বাড়িতে একবার এসেই গেছো, তাহলে আর কোনো চিন্তা নেই, বুঝলে? যতই পায়ে লাগুক, যাই হোক, সব সেরে যাবে। নাও, এবার আমার সঙ্গে খেলবে, এসো দেখি। কিতকিত খেলি আমরা। না না, আমি খেলতে পারবো না গো। দেখো না, পাটা মাটিতেই ফেলতে পারছি না, আমি পারবো না। সব পারবে। আরে আরে কি করছো? আমাকে টেনো না। আসো প্লিজ তুমি প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমি আসো পারবো না। না। দেখো, আমার পায়ে খুব ব্যথা। আমি পা পারবে, মাটিতে চলো। ফেলতে পারছি না, আমি খেলতে পারবো না গো। চেষ্টা করো। আমায় ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, আমি পারছি না।